গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তাই তো আমার ছোট ছোট স্বপ্ন, ছোট ছোট আশা, সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের ব্লগে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার হাতে মামামের খাবার। তো বন্ধুরা, আজকে অনেক ব্যস্ত আছি কারণ আজকে আমার অনেক কাজ। তো চলো বন্ধুরা, সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো দেখো, সবার প্রথমে আমি চলে এসেছি মামামের খাওয়ানোর জন্য। তো সবার প্রথমে আমার সকালে সব থেকে বড় কাম কি বলো তো, মামামকে পরিষ্কার করানো, মুখ টুক ধোয়ানো, ওকে খাওয়ানো। তো শরীরটাও তো বেশি ভালো ছিল না, মানে সবে ওষুধ খাইয়ে একটু ভালো হয়েছে। তো বন্ধুরা দেখো, তো মামামকে খাওয়াটা এখনও খাওয়াচ্ছি, নিচের থেকে খাওয়ানো শুরু করেছি। খাওয়াতে খাওয়াতে ছাদে নিয়ে চলে আসি, তবুও কিন্তু দেখো ওর খাওয়াটাও এখনও শেষ হয়নি। মানে খাওয়াতে প্রচণ্ড নখরা করে, ওকে খাওয়াতে প্রায় 1.5-2 ঘন্টা লেগে যায়, কেননা একটু একটু খেতে চায় না, জোর করে তো খাওয়ানোও যায় না। তারপরে দেখো বন্ধুরা, ওই যে তোমাদের বলেছি আজকে আমার অনেক কাজ, আমি অনেক ব্যস্ত। তো দেখো বন্ধুরা, ছাদে রেখেছো চারপাশের পরিবেশটা অনেক ভালো ছিল। আর কি বলো তো, নতুন নতুন মানে গরম পড়ছে সবে, রোদটা তো প্রচণ্ড ভালো লাগছিল। তারপরে দেখো, যাই হোক বন্ধুরা, আমি এক এক করে জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি। তো এখানে ঠাম্মারও চাদর আছে, বুঝতে তো পারো শীতের দিনে জামা কাপড় তো বেশি থাকবেই, তাই না? তারপরে মামামের দুষ্টুমি সব কিছু সামলে কিন্তু আমার সব কাজ করতে লেটই হয়ে যায়। তারপরে দেখো শেষমেশ কিন্তু ছাদের পরিবেশটা আমার খুবই ভালো লাগছিলো। জামা কাপড়গুলো কিছু ভিজে রেখেছে, মানে কিছুক্ষণ ভিজে রাখলে কী হয় বলো তো, জামা কাপড়গুলো মানে নোংরাটা তাড়াতাড়ি ছুটে। তারপরে দেখো মাম্মাম কিন্তু এত দুষ্টু, চামচে করে ও হরলিক্সটা খাচ্ছিল। সরি, হরলিক্স না, ওটা হলো বর্নভিটা। তারপরে দেখো আমি চলে গেছি জামা কাপড় কাচতে। তো বন্ধুরা, তোমরা অনেকে ভাবতে পারো যে আমি কীরকম ভিডিও আপলোড করি, তাই না? দেখো বন্ধুরা, আমি কিন্তু বাড়ির বাইরে বেরোই না, তাই সারাদিনে বাড়িতে যা করি তাই আমি বন্ধুদের কাছে শেয়ার করি। আর যে বন্ধুরা আমাকে ভালোবাসা, তারা কিন্তু আমি যেমনই হই না কেন আমাকে সে রূপেই ভালোবাসবে, তাই না? বহুরূপীর দরকার নেই। আর যারা বহুরূপের ভালোবাসে তারা কিন্তু ক্ষণিকের জন্য ভালোবাসে, চিরস্থায়ী হয় না। তাই বন্ধুরা, আমি যেমন পারি সেরকমের ভিডিও আপলোড করি, যারা আমাকে ভালোবাসার আমাকে এই রূপেই ভালোবাসবে, তাই না? তারপরে কিন্তু স্নান টেনান সেরে জামা কাপড় কেচে আমি আবার চলে এসে ছাদে রোদ ছিল, নিচে রোদ পড়ে না, তাই আমার মা আর ঠাম্মা উপরেই খাবার খাচ্ছে। ওরা মুড়ি খাচ্ছিল, মানে সকালের নাস্তা, ঠিক আছে। আর মাম্মাম উপরে খেলা করছিল, মানে নিচে আমাদের উঠোন নেই, তোমরা যারা বন্ধুরা আছো তারা তো জানোই, তাই না? আর দেখো মাম্মাম আমার গরম জুতোগুলো পরে মানে নাচানাচি করে দুষ্টুমি করছে। তো ওর ওষুধও নিয়ে চলে আসলাম ছাদে, মানে উপরে ছিল, তার জন্য স্নান টান সেরে ওর একদম খাবার টাবার খাইয়ে উপরে ওষুধটা নিয়ে খাইয়ে দিয়ে। তারপরে দেখো আমি নিচে চলে এসেছি খাবার খেতে। তো বন্ধুরা, আমি কিন্তু নাস্তা টাস্তা বেশি ভালোবাসি না, আমি ভাতটাই বেশি ভালোবাসি। তাই দেখো আমি কিন্তু ভাতটা খেয়ে নিচ্ছি। বাড়ির সবাই নাস্তা টুকটাক করে নেয়, কিন্তু আমি ভাতটাই ভালোবাসি, তাই আমি ভাতে খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করো, ঠিক আছে, আমার ভিডিও তোমাদের কেমন লাগে। দেখো তোমাদের ভালো মন্দ তোমাদের উপর ডিসিশন করে কিন্তু আমার মানে ভিডিও আপলোড মানে সুবিধা হবে, তোমাদের পছন্দ মতো ভিডিও আপলোড করতে পারবো। তারপরে দেখো আমি আবার চলে এসেছি ছাদে মাম্মামকে স্নান করানোর জন্য। আর ঠাম্মা স্নান টান করে ছাদে চলে এসছে মানে রোদ তাপানোর জন্য। তো ঠাম্মা ওখানে মাদুর বিছে শুয়ে আছে। তারপরে দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছি। দেখো ও নিজে নিজে রেডি হয়েছে, দেখেছো, গাউন পরেছে, টিপ লিপস্টিক সব নিয়ে চলে এসছে। ও আবার লিপস্টিক পরতে না ভীষণ ভালোবাসে, জানো, তোমাদের কি বলবো। আর সাথে কিন্তু ছোট কালো টিপের পাতাটাও নিয়ে চলে এসেছিলো। রেডি করে ওকে এদিকে ডিম ভাজি আর ভাত সাথে ভুজিয়াটা ঢেলে নিচ্ছে, এগুলো দিয়েও এখন ভাত খাবে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা সবাই ভালো থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই।